একদিন এক শিয়াল শিকারির ফাঁদে আটকা পড়েছিল। অনেক চেষ্টা করে শিয়াল কোনো মতে নিজেকে মুক্ত করলো, কিন্তু পালানোর সময় তার লেজটা কাটা পড়ল। লেজ হারিয়ে শিয়াল খুবই লজ্জায় পড়ে গেল। অন্য শিয়ালদের সামনে যেতে পারল না, আড়ালে লুকিয়ে চলাফেরা করতে লাগলো। সে এভাবে কদিন আর থাকা যায়। শেষে অনেক ভেবে সে একটি বুদ্ধি বের করলো। ঠিক করলো কৌশল করে অন্য শিয়ালের লেজ কাটতে হবে, তাহলে বুক ফুলিয়ে সবার সঙ্গে চলাফেরা করতে কোনো অসুবিধা হবে না। একদিন সে তার জাত ভাইদের গিয়ে বলল, ভাই সব, তোমরা সকলে এসো, একটি জরুরি বিষয় তোমাদের জানাতে এলাম। লেজ কাটা শিয়ালের কথা শুনে সব শিয়াল সেখানে জড়ো হলো। তারা বলল, তোমার চেহারা এমন পাল্টে গেল কি করে? লেজ কাটা শিয়াল বলল, সে কথা তো বলতে এলাম ভাই সব, অনেক ভেবে আমি আমার লেজটা কেটে বাদ দিয়েছি। আমার এখন চলতে ফিরতে অনেক সুবিধা হয়েছে, শরীর কত হালকা লাগছে। দেখো ভাই, আমি যে লেজ হারিয়ে আনন্দ পাচ্ছি তাই বলছি, তোমরাও সে আনন্দ সুবিধা ভোগ করো। তোমরা ভেবে দেখো, লেজটা আমাদের শরীরে একটা বোঝা ছাড়া আর কিছুই না। শরীরের এই বাড়তি অংশটার জন্য আমাদের এত সুন্দর চেহারাও কত কুৎসিত দেখায়। এমন একটা বিশ্রী জিনিস আমরা বোকার মতো বয়ে বেড়াচ্ছি। আমার দিকে তাকিয়ে দেখো, তোমাদের চেয়ে আমাকে কত ছিমছাম দেখাচ্ছে। এখন কাঁটালতা আমার লেজ আঁকড়ে ধরে না। তাই আমি বলি, বন্ধুগণ, তোমরা সকলে আমার মতো সুখী হও, আরামে থাকো, শরীর থেকে লেজটিকে ছেঁটে বাদ দাও, আজ থেকেই লেজহীন হওয়ার শপথ নাও। লেজ কাটা শিয়ালের বক্তৃতা শুনে শিয়ালের দল চঞ্চল হয়ে উঠল। কী করবে বুঝতে না পেরে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এক বুড়ো শিয়াল দাঁড়িয়ে বলল, শোনো ভাই সব, এ লেজ কাটা শিয়াল আমাদের উপদেশ দিচ্ছে না যাতে আমরাও তার মতো লেজ কেটে বাদ দিই। তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে কেন সে আমাদের এতদিনের সঙ্গী লেজটিকে বাদ দিতে বলছে। দেখো, এ শিয়াল নিশ্চয়ই কোনো খারাপ কাজ করতে গিয়ে নিজের লেজটিকে হারিয়ে ফেলেছে। লজ্জায় সে আমাদের সঙ্গে মিশতে পারছে না। এখন তার কথা মতো আমরাও যদি লেজ কেটে বাদ দিই, তাহলে তাকে আর কেউ লেজ কাটা শিয়াল বলবে না, সে বুক ফুলিয়ে চলতে পারবে। এ দুষ্ট শিয়াল নিজের সুবিধার জন্য আমাদের শিয়াল জাতির ক্ষতি করতে চাইছে। তাই বলি বন্ধুগণ, সাবধান, কথায় ভুলে কেউ যেন লেজ কেটে বাদ দিও না। আল্লাহ আমাদের যেভাবে পৃথিবীতে পাঠিয়েছে সেটা কখনোই খারাপ হতে পারে না। এখান থেকে আমরা একটি কথা শিখলাম, স্বার্থপর লোক নিজের ভালোর জন্য অন্যর ক্ষতি করতেও পিছপা হয় না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন প্লিজ।